করেছেন। আমি ঈশ্বরের সৃষ্টি করা সর্বশ্রেষ্ঠ জীব। ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আমার বাবা মার জন্য, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আমার স্বামীর জন্য, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আমার সন্তানদের জন্য, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে জীবনের সবাই পরিচালক হিসেবে তার গৌরব, তার প্রশংসা, তার গুণগীত করার জন্য আমি লাভ করতে পেরেছি। আমি সত্যি খুব আনন্দিত আজকে আপনাদের মাঝে এই সময়ে উপস্থিত থাকার জন্য। এবং আরো ধন্যবাদ দিই আজকের পরিচালিকা যিনি আমাকে সুযোগ দিয়েছেন গল্প করে কথা বলার জন্য, এবং আরো আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সত্যি খুব আনন্দিত বলি যে আমি খ্রিস্টান, সেখানে রিস্ক থেকেই যায়। আমি আগের সভা বেরিয়ে গেলাম, আমরা রোমিও 12 দুই পদের বিষয়টি জানি না, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হোক, নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হোক, যেন তোমরা জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হচ্ছে যা উত্তম, উত্তম, ঈশ্বরের কাছে প্রীতিজনক এবং সিদ্ধ। তাহলে আমাদের সব সময় সর্বদা আসলে এইদিকে মনোযোগী হতে হবে। এখানে আমি একটা হাইলাইট করেছি নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়া। সেই প্রজাপতির মেটাফোরটা আবার এখানে একটু টেনে আনতে চাই, উদাহরণটি আবার আনতে চাই। নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়া, একটু এক্সাম্পলটা বললে আমাদের জন্য নিজেকে সেই প্লেসে, সেই স্থানে নিয়ে যেতে একটু সুবিধা হবে আমি মনে করি। এই যে প্রজাপতিতে যখন সে রূপান্তরিত হয়, ক্যাটারপিলার না, একটা বিশেষ পদ্ধতি আছে, সে একটা বিশেষ স্টেজের মধ্য দিয়ে যায়, কঠিন একটা স্টেজের মধ্য দিয়ে যায়। সে কি করে? সে যখন স্বরূপান্তরিত হয়, এর আগে কি হয়, সে ডিম থেকে বের হলো না, ছোটবেলা ডিম ফুটে বের হলো, তারপর এটা বের হয়েই সে হচ্ছে তার সেই ডিমের খোলসটা খেয়ে ফেলে, এন্ড দেন অন্য পাতাগুলো খায়। তারপরে ক্যাটারপিলারটা বড় লম্বা, সার্টেন তার ইঞ্চি লম্বা আছে, সে খুব বড় হয়। তারপরে সে কি করে, সে জানে তার এই স্টেজে এসে তার ওই কাজটা করতে হবে। সে তার ডালা দিয়ে সে আটকে যায় একটা ডালে, তারপরে সে তার চতুর্দিকে শক্ত আবরণ তৈরি করে যেন ভিতরে সে পরিবর্তিত হতে পারে, যেন বাইরের কোনো শত্রু তাকে আক্রমণ করতে না পারে, কোনো দুর্ঘটনা যেন না হয়, সে সেটি আবরণ তৈরি করে। তারপরে তার ভিতরে সেই ওটাকে বলে হচ্ছে পিপা, এটার ভিতরে হচ্ছে সে তার শারীরিক ভাবে, তারপরে ক্যাটারপিলার তো একটা শোকটা তো আমরা দেখেছি সবাই না, তার যে শারীরিক গঠন আছে, গঠনগত দিক থেকে তার একটা ড্রাস্টিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সে কি করে? মূল যে ধাপ, বিজ্ঞানের ভাষায় এটাকে অনেকে যারা সায়েন্স করে তারা বলতে পারে মেটামরফোসিস বলে। এখানে সে তার এই জীবন চক্রের তার ডিম, তারপরে ক্যাটারপিলার, তারপরে যে পিউপা, তারপরে প্রজাপতি, এই মেটামরফোসিস পর্যায়ে সে কি করে, এই পিউপার ভিতরে সে কি করে, নিজের শরীরকে ভেঙে চুরে, তার একটা গঠন থাকে না, এটা ভেঙে চুরে সুপের মতো একটা উপাদান পরিণত হয়। সুপের মতো একটা উপাদান না, আমরা জানি পানির মতো সুপের মতো হলে যে পাত্রে রাখা হয়, সে পাত্রে সে নেয় না, সে নিজেকে সেরকম করে ফেলে, ভেঙে চুরে সুপের মতো একটা উপাদানে পরিণত হয়। তারপরে তার এক ধরনের কোষ সেই উপাদানকে আবার পুনর্গঠন করে সেই সুন্দর প্রজাপতির আকৃতি দেয় না। এই যে বিশেষ করে এই তার গঠনকে ভেঙে চুরে সে লিকুইড করে না, একটা সুপের মতো একটা উপাদানে নিজেকে নেওয়া, তারপরে এখান থেকে আবার সুন্দর একটি প্রজাপতির রূপ নেওয়া, এটা আশ্চর্যের বিষয় না? আমি কি আসলে পারি কিনা নিজেকে ভেঙে চুরে সেই মাটির মতো করে, সেই সুপের মতো করে, যেন আমি নতুন ভাবে রূপান্তরিত একটি সুন্দর একটি বিষয় আমি এখানে উপস্থাপন করতে পারি না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই জন্য বলছিলাম যে রূপান্তর, পরিবর্তন, ট্রান্সফর্ম হওয়া না, যে কঠিন এই রূপান্তরের পর নতুন রূপে রঙিন একটি প্রজাপতি
সৃষ্টি হয়, সে উড়ে আসে, বের হয়ে আসে না? কত সুন্দর একটা বিষয়। এই যে ক্যাটারপিলারের যে তার পুরনো শরীরটাকে ডিসলভ করা না, এই যে যখন ডিসলভ করে, এতে কিন্তু আগে ট্রেডিশনালি বলা হচ্ছে যে ও আচ্ছা ক্যাটারপিলার মরে গিয়ে প্রজাপতি বের হয়ে আসে। আসলে নয়, মরে গেলে তো মরে গেল, কিন্তু মরে যায় না, এখানে তার ডেথ হয় না, আসলে মৃত্যু হয় না তখন, কিন্তু ফলত এটি নতুন জন্ম, সে জীবিত থাকে কিন্তু নিজেকে সে উদ্ধার করে এবং নতুন জন্ম, রিবার্থ সেটা আমরা বলি। এই ক্যাটারপিলারের কথা আমাদেরও নিজেকে একটু ডিসঅ্যাপয়েন্ট করতে হবে। পুরনো সে আমিকে, আমার পুরনো স্বভাবকে পূর্ণরূপে খুশি দিয়ে খ্রিস্টকে পরিধান করতে হবে। যখন খ্রিস্টকে পরিধান করি না, নতুন রূপে নতুন ভাবে আমি জন্মগ্রহণ করি, রিবার্থ আমার হয়। জমির উপর দিয়ে হেঁটে যায়, পড়ে গেলাম, পড়ে গেলাম। এটা কি? দেখি ভেতরে কি, দেখি ভেতরে কি আছে। এখানে মোহর আছে, মোহর, এখানে মোহর আছে। কেউ তো আবার দেখেনি। আমার কুচি গম খেতে কি করছো? কি করছো? দেখছো না? দেখছো না? এটা একটা আবাদি জমি, এটা একটা আবাদি জমি। কচি কচক খেয়ে পড়ে গিয়েছিলাম, ওচক খেয়ে পড়ে গিয়েছিলাম। কি আর বলবো, এরকম একটা ঘর, উর্বর মাটি, উর্বর সুন্দর। আমার ইচ্ছা পূরণ করেছ, আমাকে তুমি আমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছ। আমার অনেক ধন সম্পদ আছে, আমরা অনেক অনেক জমা জমি মালিক হব। আগে বলনি কেন? মনে খুব দুশ্চিন্তা হচ্ছিল। সোনার কলসি দেখি, সোনার মোহর। ও আমার আনন্দের নাচ দেখছে। মোহর এটা আবার কি বাবা? ইলিশাবেথ
দিকনের জর্নিটা রেমা সর্বদূর পারবিনা রেমা এবং মণ্ডলীর সদস্য রাহিয়ালা মার্কিন, কল্পনা চিরান, প্রনীলা রেমা। লক্ষ্মীদের পুত্র সন্তান দান করো, যেন ঈশ্বরের নাম হে সকলীয়, তুমি তোমার লক্ষ্মীজাত সন্তানের প্রথম নাম পেয়েছেন। আপনার আত্মীয় জ্ঞাতিদের মধ্যে এরকম নাম কোনোখানে শুনি নাই আমরা। এই আপনার আত্মীয় জ্ঞাতিদের মধ্যে এই নাম কোনোখানে শুনি নাই। এই নাম রাখা যাবে না, এই নাম। অবশ্যই ইহার নাম রাখা যাবে যখন ভগবানী বলবেন ঈশ্বর আমার তত্ত্বাবধানে। Anna o Polina que me apo. Chiaca. কিন্তু Polina কোথায়? সে একটু ব্যস্ত আছে। সে কিছুক্ষণ পরে আসবে। আমি তো তোর মতো নিঃসন্তান নই যে যখনই ডাকবো তখনই আসতে পারবো। ছেলে মেয়ে সব ঝামেলা ছেড়ে নিতে। থামো, সব সময় এইভাবে কথা না বললে তোমার চলে না। যাচ্ছে কথা, যার জন্য দেখেছি বলছি, শুনো। আমাদের ব্রহ্ম নিবেদন এখন অংশটুকু দিতে চায়। না না, এটা তোমার অংশ, আর এটা তোমার সন্তানের জন্য। আন্না এটি তোমার অংশ। বন্ধা মহিলা কি করবি? ভাবখানা দেখো, একেবারে আহাবাদী জানতাম মানতাম স্বামীকে যদি খুশি করাতে পারতো ও বর্মা ঠিকই
তোমাকে কি কেউ কিছু বলেছ? তাহলে তুমি কাঁদছো কেন? আর সারাক্ষণ এভাবে মন খারাপ করে বাবু আপন কাছে ভুলে না গিয়ে তুমি কতক্ষণ মদ খাওয়ালে থাকবে? তোমার যা খারো তোমার থেকে দূর। আমার মনের কথা ভুলে বলেছি তুমি শান্তিতে চলে যাও। তাই তোমার কোনো জীবন আপনার দৃষ্টিতে আপনার এই কাছে অনুগ্রহ আজকে আমার খুশি খুশি লাগলো আমরা চলো আমরা আনন্দ করি না স্নান করি আই তো দেশ হাতে হাতে দড়ি মা হতে চলে যাচ্ছে masih koyo natok koyo ingat to pada nesong masih oh আমি এই ভালোকের জন্য আমাকে চাইছেন সে ছিল তার একমাত্র পুত্র এক বিশেষ সৈন্যদার আর এই মহান উপহার উৎসর্গ করে তার মানব পুত্র বললেন আমরা এই ঈশ্বরীয় দানের জন্য কৃতজ্ঞতার যে নিবেদন তা আমাদের অনুপ্রাণিত করে আসুন আমরা ঈশ্বরের দানের জন্য কৃতজ্ঞ মহিমা কীর্তন করি, তোমার নাম উচ্চারিত করি। কেননা প্রভু আমাদের গত রাতে আমরা ভালো থাকবো তার কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে এই পর্যন্ত পরিচালনা দিয়ে আসছো, এই পর্যন্ত প্রভু তুমি আমাদেরকে সুস্থ রেখেছ। আমরা দেখেছি এর মধ্যে কতজন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা শুনেছি এই পর্যন্ত কতজন অসুস্থতায় চিকিৎসা নিচ্ছে প্রভু, কিন্তু আমরা এখানে যতজন আছি প্রত্যেকজন আমরা এখন সুস্থ আছি, ভালো আছি, সেই জন্য কৃতজ্ঞ হয়ে প্রভু তোমার ধন্যবাদ করি। আমরা ক্যাম্পে সুস্থ শরীরে ভালোভাবে আমরা তোমার আলোচনা প্রশংসা করছি শুধুমাত্র তোমার দয়া এবং তোমার কৃতজ্ঞ হই তোমার এই মহিমা এই দয়ার জন্য প্রভু। হালেলুয়া হালেলুয়া। আমরা পাপী অযোগ্য, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো,
আমরা কোনো ধার্মিকতা নাই আমাদের, যে ধার্মিকতার জন্য তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছো, যে ধার্মিকতার জন্য প্রভু তুমি আমাদেরকে ভালো রেখেছো, এমন কোনো ভালো কাজ নাই। কিন্তু প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছো, সেই ভালোবাসার মূল্য আমাদের কাছে অনেক। প্রভু আমরা এই মূল্য হয়তো তোমাকে দিতে পারি না, সেই মতো আমরা তোমার কাছে আসতে পারি না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা যখন পাপী ছিলাম তখনও তুমি আমাদের জন্য এই ক্রুশে ধন্য হয়েছিলে প্রভু। আমরা এখনো পাপী প্রভু, তারপরেও তুমি আমাদেরকে ভালোবেসে যাও। আমরা তোমাকে ভালোবাসা স্বীকার করছি প্রভু, কারণ আমরা ভালোবাসতে বাধ্য প্রভু। আমরা অনেক প্রার্থনা বিশেষ করে প্রেমীরা আজ বোন আমার আপনার চরণে প্রার্থনা রেখেছেন প্রভু। তার যে প্রার্থনা সেই প্রতিজ্ঞা করেছো, আমাদেরকে আরোগ্য করেছো প্রভু। তুমি সেই ক্রুশে ক্ষত বিক্ষত হয়েছো, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। এবং আমরা আরোগ্য হয়েছি, আমরা এই বিশ্বাস করি। হালেলুয়া। এখানে যতজন অসুস্থ হয়েছে প্রত্যেকে সুস্থ হয়েছে, আমরা সেই বিশ্বাস করি। আমি শুনেছি এক ভাই অ্যাক্সিডেন্টে তার পা হাত ভেঙে গেছে প্রভু, তুমি তার পাশে তুমি তার শয্যার পাশে তুমি যাও, তুমি তাকে স্পর্শ করো, তুমি সম্পূর্ণ আরোগ্য দান করো। এবং তিনি অসুস্থ, তিনি চিকিৎসাধীন রয়েছে। আমরা এখান থেকে যিশু নামে তাকে সুস্থ ঘোষণা করছি, সম্পূর্ণ সুস্থ ঘোষণা করছি। কেন তুমি আরোগ্যের ঈশ্বর, কেন তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি আমাদেরকে আরোগ্য করার প্রতিজ্ঞা করেছো। আমরা পাপী রাতের সময় দান সমস্ত কিছু সংগ্রহ করা হচ্ছে। আগামী বছর আমার দেয় না। আমাদের হোমের সোসাইটি ব্যাপার কিছুই নেই, কিন্তু আমাদের আছে বুক ভরা ভালোবাসা। আমরা এই সময় আমাদের ভালোবাসা এই দর্শক করি, সেই ভালোবাসা উপহার আমরা তুলে দিতে চাই। যদিও এখানে খুব ছোট্ট জিনিস, তবু আমি বিশ্বাস করি যে এখানে অনেক অনেক ভালোবাসা ভরা।
আমাদের তো হাওয়া দিদি Oh
যিশু নিজকা পাপিরা নমস্তে Go
হাজার হাজার মহিলার ভিড়ে আমি একা পুরুষ। ওই যে আরেক দাদা পুরুষ, হাজার মহিলার ভিড়ে আমরা দুই পুরুষ। সবাই বন রুটি খাচ্ছি, চা টি পার্টি। আচ্ছা এই যে ইচ্ছে বা গম্মকে নিচ্ছে বা একটা সেলফি। একটা পরিণত হয়। তো আমরা দেখবো যে কোনটাকে অহংকার বলছে বাইবেলের দৃষ্টিতে এবং কোনটাকে বলছে যে শাস্তির যোগ্য। এবং এই পদে হিতোপদেশের অনেক পদেই মানে ঈশ্বর তার শাস্তির কথা কিন্তু বলে দিয়েছে যে না যদি দিয়ে থাকা বা ঈশ্বরের বাক্যকে অমান্য থাকা তাহলে আমি পরিণতি দিয়ে রাখলাম। হ্যাঁ, ইয়া কথাও কিন্তু না হিতোপদেশ প্রায় অনেক পদমান দিদি যেমন পড়িয়া একদম পুরা পড়িয়া অধ্যায় তো অধ্যায় পুরাটার মধ্যেই সতর্কতা আছে। সতর্কতা এবং দিক নির্দেশনা দুইটা জিনিসের মিশেল হচ্ছে হিতোপদেশ। আমি হিতোপদেশ যদি পড়ি অনেক জায়গা থেকে আমার ব্যক্তি হিসাবে আমি মানুষ হিসাবে কিভাবে চলবো সেই দিক নির্দেশনা কিন্তু আমি পেয়ে যাব। এবং রাজা সলোমন হিতোপদেশ নিয়ে তিনি যে জানছে তো আয়ানা রাজা সলোমন কি ছিল, রাজা সলোমনের জ্ঞানের জন্য রাজা সলোমন অনেক বিখ্যাত ছিল, তাই না? রাজা সলোমন উইজডম যাকে বলে। হ্যাঁ, আমরা সবাই জানি ছোটবেলায় যখন বাইবেল ইয়া করতাম সানডে স্কুলে তখন রাজা সলোমনের অনেক কাহিনী শুনেছি। রাজা সলোমন যেমন দেখতে সুন্দর ছিলেন তেমন উনি জ্ঞানবান ছিলেন, তাই না? তো রাজা সলোমনের জ্ঞানের যে প্রতিফলন বা রাজা সলোমন যে কথাগুলো বলে গেছেন সেইটা কিন্তু হিতোপদেশে আমরা দেখতে পাই। এবং রাজা সলোমনের অনেক পরে এগুলো লেখা হয়েছে। হ্যাঁ, খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে এইগুলা লেখা হয়েছে। তো এই লেখকগণ যখন এটা লিখেছেন তখন অনেক তখনকার ইসরায়েলীয়দের যে মতবাদ, ইসরায়েলীদের যে নীতিগুলো ছিল সেই নীতিগুলোর সমন্বয় করে এই পদগুলো লেখা হয়েছে এবং সেভাবে নির্দেশনাগুলো এসেছে। তো এইটা যদি আমি আরো মানে বিস্তারিত বলতে যাই, যারা অন্তরে গর্বিত, তার মানে অন্তরে গর্বিত মানে আমি দেখাইলাম গর্ববোধ করি বা ওরকম না, কিন্তু অন্তরটা আসলে এই পদগুলোতে বাইবেলের পদগুলোতে সবসময় অন্তঃকরণের কথা বলা হয়েছে। তুমি বাহিরে যেরকমই দেখাও না কেন, অনেক সময় আমরা হাসি, হ্যাঁ এক সময় বলে না যে হাসলে যা এটা মেকি হাসি নাকি আসল হাসি কিভাবে বোঝা যায়, কেউ বলতে পারবেন? হাসিটা যদি রিয়েল হয় তাহলে সেই হাসিটা কেমন কি দেখে বুঝতে পারবেন, আর যদি মেকি হাসি হয় তাহলে কি দেখে বুঝতে পারবেন, কেউ বলতে পারবেন?
राजा के कमाए हम राजा नामी को राजा आमदानी नानान देश इंग्लिश पेशन जर्मान आमदानी नानान देश इंग्लिश पेशन जर्मान कप्तान कमाई तो अच्छा ठीक सुधा है